রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের 6টি নতুন বাসের উদ্বোধন হয়। যে বাসগুলি কোচবিহার, শিলিগুড়ি, মালদা সহ উত্তরবঙ্গের 6টি জায়গা থেকে দীঘার জগন্নাথ ধাম পর্যন্ত চলাচল শুরু করবে। গত 20 মে মুখ্যমন্ত্রী বাসগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি জানান, প্রায় 10 কোটি টাকার 6টি ভলভো বাস রাজ্য সরকার দিয়েছে। 45 আসন বিশিষ্ট প্রতিটি বাস শীততাপ নিয়ন্ত্রিত। উত্তরবঙ্গ থেকে মানুষজন যাতে অতি সহজে জগন্নাথ ধাম যেতে পারেন তার জন্য এই বাস সার্ভিস। 6টি স্থান থেকে সপ্তাহে 2 দিন করে এই বাসগুলি চলাচল করবে। তিনি জানান, এই বাসগুলি যাতে সঠিকভাবে চলে তার জন্য যাত্রীদের কিছুটা কনসেশন দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের টিকিট কাউন্টার থেকে যেমন এই বাসগুলির টিকিট পাওয়া যাবে, পাশাপাশি যাত্রীরা অনলাইনেও টিকিট কাটতে পারবেন। পার্থবাবু জানান, আগামী 30শে মে কোচবিহার থেকে প্রথম বাস সার্ভিস শুরু হবে। কোচবিহারে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। সপ্তাহে 2 দিন অর্থাৎ সোমবার এবং শুক্রবার কোচবিহার থেকে দীঘা জগন্নাথ ধামে এই বাস চলাচল করবে। উত্তরবঙ্গের প্রতিটি বাস কলকাতার উপর দিয়ে চলাচল করবে, যাতে কলকাতার যাত্রীরাও এই বাসের সুবিধা নিতে পারেন। নমস্কার, আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আজ একটি বিশেষ সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আপনারা জানেন, গত 20 তারিখ অর্থাৎ গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির অদূরে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ভিডিওকন মাঠ থেকে বেশ কিছু পরিষেবা প্রদান অনুষ্ঠান যেমন করেছেন, পাশাপাশি আমাদের জন্য 6টি ভলভো বাস তিনি উপহার দিয়েছেন। সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন তিনি করেছেন। সেই বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, কিন্তু যাত্রা সূচনা এখনো হয়নি। আমরা গোটা প্ল্যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম তৈরি করে আমরা আগামী সপ্তাহের মধ্যে সমস্ত বাসগুলো যাত্রা শুরু করাবো। তার একটা শিডিউল আমরা তৈরি করেছি। আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের দপ্তরের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর বিপ্লাই সাহেবও আছেন। আমরা যে বাসগুলো পেয়েছি, প্রায় 10 কোটি টাকা ব্যয়ে এই বাসগুলো কিনে রাজ্য সরকার আমাদেরকে দিয়েছে। 45 আসন বিশিষ্ট পাতানুকূল ভিডিও কোচ ভলভো বাস। এই বাসগুলোর মডেল হলো ভলভো 9600 V8R ইউরো মডেলের বাস। আধুনিকতম এই বাস। 2x2 পুশব্যাক সিট, সাসপেনশন রয়েছে, জিপিএস ট্র্যাকিং সিস্টেম রয়েছে, প্যানিক বাটন, মোবাইল চার্জিং, স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থা, সবকিছু ইনবিল্ট করা রয়েছে এই বাসগুলোতে। আমরা যেহেতু 6টি বাস পেয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে বলে দিয়েছেন উত্তরের জেলা শহরগুলো থেকে এই বাসগুলো চলবে। কোচবিহার থেকে দীঘা, আলিপুরদুয়ার থেকে দীঘা, জলপাইগুড়ি থেকে দীঘা, শিলিগুড়ি থেকে দীঘা, রায়গঞ্জ থেকে দীঘা এবং মালদা থেকে দীঘা। আমরা প্রথম পর্যায়ে বাসগুলোকে সপ্তাহে 2 দিন করে চালাবো, কারণ একটি বাস একটি শহর থেকে ছাড়বে। কোচবিহার থেকে শ্রী জগন্নাথ ধাম এই দীঘা এই রুটে ভায়া ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা হয়ে বাসগুলো যাবে। বাসটি যাবে সোম শুক্রবার বেলা 2টোয় আমাদের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে বাসগুলো ছাড়বে। আর দীঘা থেকে মঙ্গল শনিবার এই বাসগুলো রিটার্ন করবে। আমাদের কোচবিহারের প্রথম যাত্রা শুরু হবে আগামী 30শে মে 2025 শুক্রবার। আমরা একটা আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করে যাত্রার সূচনাটা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার শুভারম্ভ করেছেন। প্রথম যাত্রাটা আমরা এখান থেকে স্টার্ট করাবো আগামী শুক্রবার 30শে মে 2025। বিএসটিসি পোর্টালেও সে বিষয়গুলো সব উল্লেখ থাকবে। আমাদের নিজস্ব যে অনলাইন সিস্টেম আছে তাতেও আমরা ডেভেলপ করছি, তাতেও আপনারা বুকিং করতে পারবেন। আজকে এই সাংবাদিক সম্মেলন অব্যবহিত করেই অনলাইন বুকিং স্লট চালু হয়ে যাবে। যে কেউ ঘরে বসে বুকিং করতে পারবে। সশরীরে গিয়ে আপনার কাছের যেখান থেকে অরিজিনেটেড হবে দীঘার এই বাসটা, সেখানেও আপনারা বুকিং করাতে পারবেন। কোচবিহার বাস টার্মিনাসে গিয়ে আপনারা বুকিং করাতে পারবেন। এই বিষয়গুলো আমরা সন্নিবেশিত করেছি। তো আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ গ্রহণ করেছেন, তার যে উদ্দেশ্য, যে উত্তরের আমাদের ঐতিহ্যবাহী শহর কোচবিহারের সঙ্গে
দীঘা জগন্নাথ ধামের কানেক্টিভিটি, ভাইস ভার্সা, আলিপুরদুয়ার ডুয়ার্স থেকে দীঘা সাগরকে সংযোগ করা, পাহাড় থেকে সাগরকে সংযোগ করার এই যে কর্মসূচি, সেটা সফল হবে। আপনাদের মাধ্যমে আমরা এটা চাই যে বহুলভাবে প্রচারিত হোক, মানুষ টাইম শিডিউল সমস্ত বিষয়টা জানতে পারো। প্রত্যেকটি বাস প্রথম পর্যায়ে কলকাতার উপর দিয়েই যাবে, তো কলকাতার যাওয়াও অনেক সহজ হলো এবং অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে, এবং দীঘাও মানুষ এক লক্ষে পৌঁছতে পারবে। আরেকটি ভাবনা আমরা ভেবেছি, এবং কলকাতার ভাড়া দাঁড়াবে 1300 টাকা। জলপাইগুড়ি থেকে দীঘার ভাড়া পড়বে, অফিসিয়াল ভাড়া, নির্ধারিত ভাড়া 1920, কিন্তু আমরা কনসেশন দিয়ে সেই ভাড়া করছি আপাতত প্রথম 15 জুন অব্দি 1450। আলিপুরদুয়ার থেকে দীঘার ভাড়া 1710 নির্ধারিত ভাড়া, কনসেশন দিয়ে ভাড়া করা হচ্ছে 1610 টাকা। আলিপুরদুয়ার দীঘা 2150, আর কনসেশন দিয়ে 1610 টাকা। শিলিগুড়ি থেকে দীঘার ভাড়া 1800 টাকা, কিন্তু কনসেশন দিয়ে ভাড়া করছি আমরা 1360 টাকা। রায়গঞ্জ থেকে দীঘার ভাড়া নির্ধারিত ভাড়া 1380, কনসেশন দিয়ে করা হচ্ছে 1070 টাকা। মালদা থেকে দীঘার ভাড়া নির্ধারিত ভাড়া 1220, কনসেশন দিয়ে আমরা করছি 940 টাকা। আমরা প্রত্যেকটি প্যাসেঞ্জারকে জলের বটল, ব্ল্যাঙ্কেট আমরা দেব, যেহেতু বাতানুকূল বাস। আমরা চেষ্টা করছি আরো কিছু অ্যামুজমেন্ট ধীরে ধীরে ইন্ট্রোডিউস করা যায় কিনা। নিগমের বুকিং কাউন্টার গুলো থেকে সশরীরে গিয়ে কেউ এই বাসগুলো বুকিং করতে পারবে। আর অনলাইন বুকিং সিস্টেম, আপনারা জানেন জনপ্রিয় বাস বুকিং করার যে অ্যাপ, অনলাইন বুকিং সিস্টেম রেড বাস, www.redbus.in, এতে করে যে কেউ ঘরে বসে এটা আসন সংরক্ষণ করতে পারবে, সেই সুবিধে থাকছে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। দিনহাটার মাউন্ট আর্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা।
ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.